हाय एवरीवन द डिजिटल कैडरे তোমাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। অনেক দিন পর আরো আইপিপি एग्जाम নিয়ে क्या गुंडा बनेगा रे तू আইপিপিবি एग्जाम নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অনেক দিন পর প্রায় এক মাস হয়ে গেল আমরা কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো অনেক দিন পর আমরা আজকে আমাদের সেন্টারে বা একাডেমিতে 4টি एग्जाम আছে, তার মধ্যে 3টি আইপিপিবি এবং একটি হচ্ছে আইআইবিএফ। তো যে 3টি আইপিপিবি एग्जाम আছে সেই 3টি एग्जाम হচ্ছে এই দাদাদের আছে এবং আইআইবিএফ ক্যান্ডিডেটদের আইবিএফ যে ক্যান্ডিডেটটি আছে সেই ক্যান্ডিডেট এখনও আসেনি, তো ওর এক্সামটা আমরা পরে নেব। তো আমরা প্রথমে দাদাদের সাথে পরিচয়টা আগে করিয়ে দিই তোমাদের, তারপরে এক্সাম শুরু করব। আমি মেশিন অন করে দিয়েছি, লগ ইন করা হয়ে গেছে। আর এক্সাম শুরু করার যে প্রসেস সেই প্রসেসটাও আরও একবার প্রথম থেকে ভালো করে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো ভিডিও ইন্টারেস্টিং আছে, শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। তো প্রথমে চলো আমি এক এক করে দাদাদের পরিচয়গুলো নিয়ে নিচ্ছি। তোমার নাম? আমার নাম জীবন কৃষ্ণ গোস্বামী। কোথা থেকে এসেছো? আমি মাঝডিয়া থেকে এসেছি। মাঝডিয়া। আচ্ছা, আমাদের সাথে ওই সেন্টারে পরিচয় কিভাবে হয়, মানে যে এই সেন্টারে অ্যাপ্লাই করব? না, আমরা প্রথমে ওই আইপিপি সেন্টার থেকে যেখানে বুকিং করি সেখানে দেখলাম যে ওঁদার কোন জায়গাটা নামটা রয়েছে, কারণ আমাদের যেহেতু ওঁদা থানাতেই ঘর, ঠিক আছে, সেই হিসেবে ওঁদার কোন জায়গা পড়ছে সেটা থাকলে ভালো হয় আর কি। হ্যাঁ, সেই হিসেবে আমরা ওখানে দেখলাম ওঁদাতে চাউলিয়াবাদ বলে একটা জায়গাতে রয়েছে সিএসসি সেন্টার। হ্যাঁ, যার জন্য এখানেই চুজ করি। মাঝডিয়া আমাদের এখান থেকে কত কিলোমিটার দূরত্ব? এখান মানে এই সেন্টার থেকে মাঝডিয়া এই সেন্টারে মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার, অতটা দেখিনি, তবু 25 থেকে 30 কিলোমিটার প্রায়। আচ্ছা আচ্ছা। তা তোমার নাম? আমার নাম ধনঞ্জয় গোস্বামী। বাড়ি কোথায়? মানখামার। মানে আমাদের লোকালেই বাড়ি, পাশাপাশি গ্রাম বলতে পারেন। তো আমি জানি যে মানখামার থেকে আমাদের এখান থেকে মানখামার মানে মোটামুটি 25 কিলোমিটার, 25 আসা যাওয়া 50 কিলোমিটার। তোমার নাম দাদা? কল্যাণ পাল। হ্যাঁ, আর বাড়ি সোনাদা বলে, ওটাও আমাদের লোকালেই, কারণ আমাদের এখান থেকে হেঁটে 30 কিলোমিটার হবে মোটামুটি। ওই আমাদের বাস স্ট্যান্ড যেটা, সেই বাস স্ট্যান্ডের একই বাস স্ট্যান্ড, ওইখান থেকে গ্রাম ওয়াইজ পরপর গ্রামগুলো যেতে হয়। তো 3টা দাদার সাথে আমি পরিচয় মোটামুটি করিয়ে দিলাম। 2জন দাদা আমাদের লোকাল, আর মাঝটাও আমি গ্রাম শুনেছি, আমাদের পাশাপাশি গ্রামই, তবে নাম শুনেছি, আসা যাওয়া হয়তো করা হয়নি, বাট নাম শুনেছি। আমাদের যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আইপিপিবি। তো দাদা তুমি কোন পোস্ট অফিসে কাজ করো? বালিয়াড়া পোস্ট অফিস, আমাদের নিজেদের। তুমি? মানখামার পোস্ট অফিস। আর তুমি? আমি মাঝডিয়া। এই এক্সামটা কি এই পোস্ট অফিসের জবের জন্য ম্যান্ডেটরি করে দিয়েছে? তোমাদের এই অ্যাপ্লাইটা, মানে এক্সামের যে অ্যাপ্লাইটা কে, মানে পোস্ট অফিস থেকে করেছে নাকি তোমরা নিজেরা করে? আপনিও কি আইআইবিএফ এক্সাম দিয়ে সিএসপি নিয়ে কাজ করতে চাইছেন, কিন্তু কিভাবে সিএসপি পাবেন, কিভাবে আইআইবিএফ এক্সাম দেবেন, কিভাবে আইআইবিএফ এক্সামের রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, এইসব নিয়ে চিন্তায় আছেন? তাহলে আর চিন্তা করার কোনো বিষয় নয়। আমি দ্য ডিজিটাল ক্রিয়েটারে তোমাদেরকে একটা বিশেষ অফার নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য। এর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজকে ফলো করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো, বা আমাদের যে মেল দেওয়া আছে সেই মেলে মেল করো, দিয়ে আমাদের সাথে যোগাযোগ করো। আমি আপনাদের ফর্ম ফিল আপ এখান থেকে বসে বসে করে দেবো এবং সব কিছু ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। আর এই ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য শুধুমাত্র এক্সট্রা 50 টাকা চার্জ নেওয়া হবে। আর এই চার্জটা ঠিক এরকমভাবে নেওয়া হবে, আপনি যে ফর্ম ফিল আপ করছেন সেই ফর্ম ফিল আপের যে টাকাটি কাটছে তার থেকে শুধুমাত্র এক্সট্রা 50 টাকা চার্জ। আপনি চাইলে আপনার এলাকার বিভিন্ন রকম সেন্টারে বা সিএসসি সেন্টারে খবর নিয়ে দেখতে পারেন যে ওনারা কত টাকা এক্সট্রা চার্জ নিচ্ছে আর আমরা কত নিচ্ছি। তাই এই সব থেকে নিম্ন চার্জ শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের বিশেষ অফার এটা আমরা দিচ্ছি। তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজকে ফলো করে আমাদের সাথে যোগাযোগ করো, দেন আপনারা আপনাদের ফর্ম ফিল আপ করার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করো। পোস্ট অফিস থেকে করেছো? কত টাকা করে নিয়েছে? 472। এই টাকাটা কি ফেরত পাওয়া যাবে বলে জানো কি কিছু? বলে যান। আচ্ছা, আমি বলে দিচ্ছি, যদি এক্সামে পাস করে যাও টাকাটা ফেরত দিয়ে দেয়, যদি পাস না করতে পারো তাহলে টাকাটা ফেরত পাওয়া যায় না। কে টাকাটা দিয়েছে? তোমরা না তুমি পোস্ট অফিস থেকে দিয়েছে? পেটা কে করেছে? যদি পাস করে যাও তাহলে টাকাটা ফেরত হয়ে যায়, যদি না পাস করতে পারো তাহলে ফেরত হবে না। আর পাস করতে পারলে যে তোমাদের যে মেলগুলো দেওয়া আছে নিজে নিজে, সেই মেলে সার্টিফিকেট চলে যাবে। ওটা নিয়ে আমি এক্সাম শেষ হওয়ার পরে কথা বলছি। তো চলো এক্সামটা শুরু করা যাক। লগ ইন 2টো মেশিনে করে দিয়েছি, 4টে এক্সাম একসাথে সম্ভব নয়, কারণ এখন যেহেতু আমাদের সেন্টারে বা একাডেমিতে আমরা স্টুডেন্টদেরকে কম্পিউটার শেখানোর প্রস্তুতি চলছে, তাই মেশিনগুলো আমরা সারাতে দেওয়ার জন্য এতগুলো মেশিন নেই, তাই দুটো করে এক্সাম বা একটা করে এক্সাম আমরা নেব, দেন বাকি এক্সামগুলো আমরা দেব। তো চলো এক্সামগুলো শুরু করা যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা যেভাবে এক্সাম স্টার্ট করি সেভাবেই প্রথমে মেম্বার আইডি এবং তারপরে হচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব ক্যান্ডিডেটের। স্ক্রিনটা যদি আমি দেখানো যায় তাহলে আমি দেখিয়ে দেবো। দাদা তোমার আধার কার্ডটা দাও। আইপিপিবি না,
এখানে আমি আধার কার্ড দিই এই কারণে, কারণ আধার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা বড় করে লেখা থাকে, যে কারণের জন্য ওখানে ক্যাপচার করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তার জন্য আমি এখানে আধার কার্ড নাম্বার দিই, প্যান কার্ড লেখা থাকলেও আধার কার্ড নাম্বারটা দিই। তারপরে এখানে আমি আমার ছবি দিয়ে দেবো। দেন সাবমিট করে দেবো। এরপর যেটা আমরা করি যে ক্যান্ডিডেটের সাথে আমাকে নিজেকে ছবি তুলতে হবে, দেন আপলোড করতে হবে, তারপরে আধার কার্ড। এই জিনিসটা অনেক সুপারভাইজার বা অনেক সেন্টার ওনাররা বারবার ভুল করে, যে কারণের জন্য এই প্রবলেমটা হয়, ওনাদের অ্যাপ্রুভ দেয় না। তো সেই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখে নাও, আমরা যে কীভাবে ক্যান্ডিডেটের সাথে একসাথে ছবিটা আমরা উঠে। আগে প্রথমে আমি ক্যামেরাটা চেক করে নেব, দেন একসাথে ছবিটা উঠবো। বসো, তুমি বসো, একটু এই দেখো। ঠিক এরকমভাবে একসাথে ছবিটা উঠে আপলোড করে দেবো, দেন আধার কার্ড। স্ক্রিন দেখা ঠিক এরকমভাবে দুটো আমাদের ক্যান্ডিডেট এবং আমি আর আধার কার্ড মানে ডকুমেন্টস, এই দুটো একসাথে আপলোড করে দেবো। আপলোড করার পর এরকমভাবে ঘুরতে থাকবে অ্যাপ্রুভ পাওয়ার জন্য। তো 95 ওয়েটিং দিয়েছে, মোটামুটি আধ ঘন্টার মতো সময় লাগবে, তারপরে অ্যাপ্রুভ পাওয়া যাবে। তো চলো তখনকে অ্যাপ্রুভ পাওয়া যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দাদা যখন এক্সাম দেবে। তো চলো তারপর দেখা হচ্ছে। A few moments later. তো ফাইনালি আমরা 3টা এক্সাম শুরু করে দিয়েছি। তো এখনও পর্যন্ত শুরু হয়নি, মানে শুরু করে দিয়েছি বলতে এইটুকুই যে ডকুমেন্টস এবং ক্যান্ডিডেটের সাথে আমার ছবিগুলো আমি আপলোড করে দিয়েছি 3টা এক্সামেরই। তার প্রথম হচ্ছে ওটা, একটু দেখা ওইদিকে, ওটার ওয়েটিং লিস্ট আছে 28, 34 মিনিট দেখাচ্ছে, বাস এদিকে। এবং এটার ওয়েটিং লিস্ট আছে 124, এটাও 34 মিনিট দেখাচ্ছে। আর এই দাদার আছে, দাদা তোমার ওয়েটিংটা কত আছে? 13। এই দাদার আছে 13। তো মোটামুটি এই দাদার এক্সামটা আগে শুরু হবে, দেন ওনার হবে, তারপর এই দাদার হবে। তো এক্সামগুলো শুরু হোক। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলি বারবার, যে 10টার সময় যদি বুক করো তোমরা, তাহলে ওয়েটিং লিস্টটা খুবই কম পাওয়া যায়। আর যদি একটু পরে, যেমন এই দাদাদের আমি এক্সাম দুটো আগে শুরু করেছিলাম, এই দাদার আমি পরে শুরু করলাম, তাহলে কি হলো, এদের থেকে এই দাদার ওয়েটিং লিস্টটা কিন্তু অনেক বেড়ে গেল। তো যে কারণের জন্য বারবার বলছি তোমরা 10টার সময় বুক করবে, আমাদের সেন্টারই হোক বা যে কোনো সেন্টারই যদি তোমরা বুক করো, তাহলে 10টার সময় বুক করবে। আর যদি 12:30 বা 3টার সময় বুকিং করো স্লটগুলো, তাহলে কিন্তু এক্সামের যে ওয়েটিং লিস্টটা থাকে সেই ওয়েটিং লিস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। যে কারণের জন্য তোমাদেরকে এক্সাম দেওয়ার আগেই কিন্তু অনেকক্ষণ সময় তোমাদেরকে ওয়েট করে যেতে হবে, দেন তোমাদের এক্সামগুলো শুরু হবে। তো তার জন্যই বলছি বারবার করে 10টার সময় বুক করবে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এক্সাম শুরু হোক, তারপরে আবার দেখা হচ্ছে।
তো ফাইনালি সব দাদাদের এক্সাম দেওয়া হয়ে গেছে, একটি দাদার বাকি আছে যে হচ্ছে আইআইবিএফ। বাকি আইপিপি যেগুলো ছিল আমাদের আজকে সেন্টারে, সেই আইপিপি 3টে এক্সামই আমরা কমপ্লিট করে দিতে পেরেছি। তিন দাদাই পাস করেছে, দাদাদেরকে অনেক কংগ্রাচুলেশন। এরপর দাদাদেরকে বাড়ি যেতে হবে। তো আরও 2-4 কথা আমি দাদাদের সাথে তোমাদের কিছু কথা আমি বলিয়ে দিই, যে কারণে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে কোশ্চেন এবং প্রশ্ন উত্তর কেমন থাকে সেই বিষয় নিয়ে, আর কী কী প্রবলেম হয় সেই প্রবলেমগুলো নিয়ে তোমাদের সাথে এখন একটু কথাবার্তা আলোচনায় করে দিই। কারণ এক্সাম তো আমি বেশিক্ষণ দেখাই না, 1 মিনিটের মতো, আর কোশ্চেন দেখানো এলাও নেই। তাই যে কারণের জন্য আমি কোশ্চেন বা এক্সাম দেওয়ার যে সময়টা, সেই সময়টা আমি অনেক কমিয়ে দিয়েছি, আর আলোচনার বিষয়গুলো আমি বাড়িয়ে দিয়েছি। তো চলো প্রথমে একজনকে আমি জিজ্ঞেস করব কোশ্চেন কেমন ছিল এবং কীরকমভাবে সে উত্তর দিচ্ছিল সেগুলো জিজ্ঞেস করব। তো দাদা তুমি প্রথমে বলো যে কোশ্চেনগুলো তোমাদের আইপিবি সেকশন থেকে দিয়েছিল, যে পিডিএফ, সেগুলোর মধ্যে এসেছিল নাকি বাইরে থেকে এসেছিল? কিছু কিছু এসেছিল। যাই হোক, যেহেতু এসেছে তাহলে খুবই ভালো জিনিস, কারণ অনেক আইপিবি যারা এক্সাম দিয়েছে তাদের কিন্তু কোনোভাবেই অনেকেই বলেছে যে না কোনো মেল নেই, মানে আইপিবির যে পিডিএফগুলো দেয় কিছু কিছু এসেছিল। তোমার ক্ষেত্রে দাদা? না না, আমার কাছে মোটেই আছে বুঝতেই পারছো, মানে কি হয়, এটা হাসির জিনিস নয়, নয় বাস্তবে অনেকের ক্ষেত্রে কি হয়, পিডিএফ এর যে কোশ্চেনগুলো দেওয়া থাকে সেগুলো আসে না, অনেকে 2-4টি পেয়েছে, 2-4টি পেয়েছো। আর ফুল ফর্ম কিছু ছিল কি? ফুল ফর্মগুলো তো থাকার কথা, মানে পিডিএফ এ যেগুলো দেয় আর যে কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষার ক্ষেত্রে এসেছিল সেরকম কিছু থাকে না, সেরকম কিছু থাকেনি। আর তোমার ক্ষেত্রে? আমারও ওই 7টা কমন এসেছিল পিডিএফ থেকে, মানে একদম গুনে রেখেছো যে 7টি কমন এসেছিল। যাই হোক, এই দাদার ক্ষেত্রে 7টি কমন এসেছিল, বাকি কিন্তু আসেনি। যাই হোক, তাহলে তোমাদের 3জনকে কংগ্রাচুলেশন, পাস করেছো। আর দাদাদের পরিচয় তো আগেই করিয়ে দিয়েছি, এরপর দেখা হবে পরের ভিডিওতে। আরেকটা দাদার আমাদের আইআইবিএফ, ওইদিকে দেখা, ওই দাদার এখনও অ্যাপ্রুভেল দেয়নি। দাদার অনেক পরে শুরু হয়েছে, মোটামুটি দাদার 10টার থেকে এক্সাম ছিল, আর আমরা শুরু করেছি 11:30-12টা, নাকি এখন বাজে কটা, 12টার সময় হয়তো সামথিং শুরু করেছে। দাদার ওয়েটিং লিস্ট অনেক ছিল, তার যে কারণের জন্য আমি বারবার বলি যে 10টার সময় অ্যাপ্লাই করবে, 10টার সময় সেন্টারে চলে আসবে, তাহলে কী হবে, অ্যাপ্রুভেল টাইমটা কিন্তু অনেক তাড়াতাড়ি পাওয়া যায়। তো চলো, এই দাদাদেরকে কংগ্রাচুলেশন জানিয়ে দিয়েছি, এবং ওই দাদার এক্সাম শুরু হোক, তারপর তোমাদের সাথে এই ভিডিওটা আবার পরের ভিডিওতে দেখা হবে। তো চলো, তখন কেউ দাদার ওই ভিডিওটা তোমরা এরপরেই কিন্তু দেখতে পাবে, এবং ওই দাদার সাথে পরিচয়টা আমি তোমাদেরকে এখনই করে দিচ্ছি। চলো, তা তোমার নাম? আমার নাম প্রশান্ত মণ্ডল। কোথায় বাড়ি? আমার বাড়ি বাংলা, ইনপুর বাংলা। ইনপুর বাংলা। আমাদের এখান থেকে কত কিলোমিটার? 35 কিলোমিটার। আসা যাওয়া 70 কিলোমিটার। হ্যাঁ। তুমি কোথা থেকে পড়ে এসেছো? আমি অনলাইনে দেখে এসেছি। আর এরকম পিডিএফ কিছু পেয়েছো কি? আইবিএফ এর তো অনেকে এখন পিডিএফ পাওয়া যায় বিভিন্ন না রকম, না, আমি এমনি ইউটিউবে দেখি। আচ্ছা আচ্ছা, ইউটিউব থেকে। তো আমি যেটা বারবার বলি যে এখনকার দিনে কোশ্চেন কিন্তু অ্যাভেলেবেল ইউটিউবে একমাত্র। বাকি তুমি যদি কোনো পিডিএফ পেয়ে যাও, সেই পিডিএফে আমি আমার মতো করে পিডিএফ তৈরি করব, বা ইউটিউবে যারা ভিডিও পোস্ট করে তারা তাদের মতো করে ভিডিও পোস্ট করে। তো কি এখন বিষয়টা হচ্ছে যে ইউটিউবে তুমি কোন ভিডিওটা দেখছো সেই ভিডিওটার উপর ডিপেন্ড করছে যে কোশ্চেন তুমি কেমন দেখে এসেছো, এই হচ্ছে বিষয় দাদা। আর তুমি কোন ব্যাংকের জন্য ট্রাই করছো? আমি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের জন্য। আচ্ছা, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। তোমার কি সবকিছু হয়ে গেছে নাকি আগে এক্সাম দিয়ে রাখছো? না, সবকিছু হয়ে গেছে, এক্সামটি বাকি আছে। আচ্ছা, দাদার সবকিছু ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর কি বলে যে ব্যাংকের যে ইন্টারভিউ হয় সেগুলো কি হয়ে গেছে? সবকিছু হয়ে গেছে, শুধুমাত্র কি বলবো, এক্সামটি বাকি আছে। তো চলো, দাদার এক্সাম আজকে বুক করেছিল আমাদের সেন্টারে, তার জন্য সব দাদাদেরকে থ্যাংক ইউ। এবং দাদার এক্সামটা বাকি আছে, দাদার এক্সামটা দেখ, তারপর আরও লাস্টে কোশ্চেনের বিষয় নিয়ে, আইআইবিএফ এর যে কোশ্চেন হয় সেই কোশ্চেন নিয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দাদা এক্সামটা শুরু করা যাক। তো চলো, পরে দেখা হচ্ছে। 2 hours later. তো ফাইনালি গাইজ, সব দাদাদের এক্সাম দেওয়া হয়ে গেছে। তো এখন সেন্টার ফাঁকা আছে। আর দাদার সাথে আমি যে নেক্সট দাদার সাথে আইআইবিএফ যে এক্সামটা দিল যে দাদাটা, তার সাথে আমি লাস্টে কথা বলতে পারিনি, কারণ আমার একটা কাজ পড়ে গিয়েছিলো, যে কারণে জন্য দাদা এক্সাম সাবমিট করে বাড়ি চলে গিয়েছে। কারণ আমার ভিডিওর জন্য তো দাদা দাঁড়িয়ে থাকতে পারে না, আর আমিও চাই না যে আমি ভিডিও বানানোর জন্য আমি দাদাকে দাঁড় করিয়ে রাখতে চাই, এটা আমি চাই না কোনোদিনই। কারণ দাদার ইনপুর বাংলাতে বাড়ি, সেহেতু অনেক দূরত্ব এখান থেকে, তাই আমি চাইলাম যে দাদা বাড়ি চলে যাক, আমি ভিডিও নেক্সটে মানে এখন আর কি আমি একাই ভিডিওটা বানিয়ে নেবো, তার জন্য আমি দাদাকে বাড়ি চলে যেতে দিলাম। আর দাদা 48 পেয়েছে, দাদাকে অনেক কংগ্রাচুলেশন, দাদা পাস করে গেছে। তোমরা জানো যে 40তে পাস, দাদা 48 পেয়েছে, পাস করে গেছে। এরপর একটা বিষয় বলি যে আইআইবিএফ আইপিবি এক্সাম যারা ফর্ম ফিল আপ করছো, ভালো করে দেখে ফর্ম ফিল আপ করবে, এবং একটু হলেও বাড়িতে পড়ে আসবে, না হলে কিন্তু পাস করতে পারবে না। আগের থেকে কোশ্চেন কিন্তু অনেক জটিল হয়ে গেছে। আইপিবির ক্ষেত্রেও সেম, আইপিবির সেকশন থেকে যে পিডিএফগুলো দেওয়া হয় সেই পিডিএফে কিন্তু কোশ্চেন অনেক সময় মিল থাকে না, যে কারণের জন্য আইপিবি যারা এক্সাম দেয় তাদের কিন্তু অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। পরীক্ষায় বসার পর বুঝতে পারে না, হ্যাঁ এটা হয়তো ঠিকই যে আইপিবি সেকশন থেকে ওদেরকে পিডিএফ দিয়ে দিল, কিন্তু দেন এক্সাম দিতে এসে বা এক্সামে বসার পর তারা বুঝতে পারে যে হ্যাঁ পিডিএফের সাথে কিন্তু এটার কোনো মিল থাকে না। তাই
একটু চেষ্টা করবে আইপিবি সম্বন্ধে ইউটিউবে বা অন্য কোথাও চেক করে আসে, বা যারা এক্সাম দেয় তাদের কাছে একটু যেন তাদের কাছ থেকে একটু সাজেশন যেন নিয়ে আসে যে তারা কীরকমভাবে কোশ্চেন দেখেছিল বা কীরকম কোশ্চেন ছিল সেই সব বিষয় নিয়ে। আর আইআইবিএফ তো আমি বারবার বলে এসেছি যে তোমরা ইউটিউব থেকে বা গুগল থেকে বা যে এক্সাম দিয়েছে তাদের কাছ থেকেও তোমরা ম্যানেজ করে নিতে পারবে। আজকের ছিল এই বিষয় 3টে আইপিপিবি এবং একটা আইআইবিএফ এক্সাম। আর একটা জিনিস আমি একটা জিনিস দেখেছি, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখো যেন এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আইআইবিএফ, আইপিবি বা সিএসসিআইডি বা যে কোনো রকম ফর্ম ফিল আপ আমাদের কাছে করাতে চাও তারা অবশ্যই এই জিনিসটি ফলো করো। আপনিও কি আইআইবিএফ এক্সাম দিয়ে সিএসপি নিয়ে কাজ করতে চাইছেন, কিন্তু কিভাবে সিএসপি পাবেন, কিভাবে আইআইবিএফ রেজিস্ট্রেশন বা কিভাবে আইআইবিএফ ফর্ম ফিল আপ করবেন, কোন সেন্টারে গিয়ে আইআইবিএফ এক্সাম দেবেন বা কী কী ডকুমেন্টস লাগবে রেজিস্ট্রেশন করার জন্য, সেই নিয়ে চিন্তায় আছেন? চিন্তা করার কোনো বিষয় নয়। দ্য ডিজিটাল ক্রিয়েটার নিয়ে এসেছে আপনাদের জন্য শুধুমাত্র একটি বিশেষ অফার, শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। তার জন্য দ্য ডিজিটাল ক্রিয়েটার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পেজকে ফলো করো। দেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা মেলে আমাদের সাথে যোগাযোগ করো। আমি আপনাদের সব কিছু ডিটেলস প্রোভাইড করে দেবো। আর এই ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য শুধুমাত্র এক্সট্রা 50 টাকা চার্জ নেওয়া হবে, যেটা সবথেকে সর্বনিম্ন চার্জ। আপনারা চাইলে চারিদিকে বা অন্যান্য বিভিন্ন সেন্টারে খবর নিয়ে দেখতে পারেন, বিভিন্ন সিএসসি সেন্টারে খবর নিয়ে দেখতে পারেন যে ওনারা এক্সট্রা চার্জ কত নিচ্ছে এর জন্য। আর এই বিশেষ অফারের জন্য শুধুমাত্র আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজকে ফলো করে আমাদের সাথে যোগাযোগ করো। আপনার ফর্ম ফিল আপ আমি আপনাদের বাড়িতে বসে বসেই এখান থেকেই করে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজকেও ফলো করে রাখো। আমাদের যাবতীয় ডিটেলস মানে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল যাবতীয় ডিসক্রিপশন বক্সে আমরা সব কিছু দিয়ে দেবো। তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, যাবতীয় বিষয় নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কথা বলতে পারো। আমরা এনি টাইম তোমাদের পাশে আছি, তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বাই বাই, আজকের মতো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।